দেশে এখনও ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মোবাইল ইন্টারনেট সেবা সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। বিক্ষোভ ও ভিন্ন মত দমনে দেশে প্রায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় সরকার। তবে তা মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে। এবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি ও সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় টানা 5 দিন দেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। এখনও ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মোবাইল ইন্টারনেট সেবা এখনও সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইমুন রেজা তালুকদার বলেন, বিভিন্ন বৈশ্বিক গবেষণায় এটা দেখা গেছে, যেসব দেশে গণতন্ত্র সুসংগত নয় বা আইনের শাসনের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে, সেসব দেশের সরকার নিজেদের সুবিধামতো ইন্টারনেট বন্ধ করে দেয়। এর মাধ্যমে সহজেই জনগণের মত প্রকাশ ও তথ্য জানার অধিকারকে খর্ব করতে পারে সরকার। একই সঙ্গে ইন্টারনেট বিচ্ছিন্ন রেখে জনগণের উপর দমন পীড়ন করা যায়। গণতন্ত্র সুসংগত নয় এমন দেশগুলোতে এই রকম পরিস্থিতি বেশি দেখা যায়। ইন্টারনেটবিহীন অবস্থায় কার্যরত বাংলাদেশ বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্নই ছিল। এই পরিস্থিতির জন্য সরকার ডেটা সেন্টারের নাশকতার বিষয়টি সামনে এনেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সারা দেশের ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক নেই। বিশ্বের কোন দেশ কত সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখে তার হালনাগাদ তথ্য দিয়ে থাকে আন্তর্জাতিক কিছু সংস্থা। এরকমই একটি সংস্থা ইন্টারনেট সোসাইটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক এই সংস্থা সাধারণ মানুষের ইন্টারনেট সুবিধা প্রাপ্তির বিষয়ে কাজ করে। গতকাল শুক্রবার তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বাংলাদেশে 5 দিন 12 ঘন্টায় ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। ইন্টারনেট বন্ধের বিষয়ে কাজ করে এমন একটি প্ল্যাটফর্ম সর্বশেষ তারা একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মত দমনের জন্য 15টি দেশে 63 বার ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। এছাড়া বারবার সেবা বন্ধ রাখার তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে। প্ল্যাটফর্মটি আরও জানায়, বাংলাদেশ সরকারকে ইন্টারনেট চালু করার জন্য 19 জুলাই আহ্বান জানানো হলো।